বার্থডে বলে কথা না, চকলেট না দিলে হয় বলো তো? দেখো আমি আর দিদি কিন্তু ডেয়ারি মিল্ক কিন্তু কিনে নিলাম। আরেকটা গিফটে তো কোনো পাত্তাই নেই, এখনো ডেলিভারি হয়নি, কি আর বলি। চলো আমাদের এখানে হয়ে গেছে কেনা কমপ্লিট। আমরা কিন্তু আজকে ঠিক করেছি আজকে আমরা হেঁটে হেঁটেই যাবো। তাহলে চলো গাইস, তাহলে যাওয়া যাক বাড়ির দিকে। So, আমরা এবার কোথায় যাব সবটা কিন্তু এই ভ্লগে থাকবে। তাহলে চলো গাইস, এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, হেঁটে হেঁটেই কিন্তু আমরা যাচ্ছিলাম। রাস্তা পুরো অন্ধকার ছিল, দেখো প্রায় অনেকদিন পর আমি দিদি হেঁটে হেঁটে কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, অনেকদিন বাদেই কিন্তু যাচ্ছি, বেশ ভালোই লাগছে। কিন্তু আমরা যাব সিঙ্গারা কিনতে মিষ্টির দোকানে। তো মায়ের খেতে ইচ্ছা করেছে সিঙ্গারা, না কিনলে হয় বলো তো? আমরা কিন্তু সিঙ্গারাও কিন্তু কিনে নিলাম। তাহলে চলো আবার হাঁটা শুরু করে দিই। নাও বকবক করতে করতে কিন্তু বাড়ির সামনে রাস্তার দিকে কিন্তু চলে এসেছি। তাহলে চলো ফার্স্টে কিন্তু আমরা যাব বাড়ির দিকে। তাহলে চলো যাওয়া যাক। ফার্স্টে কিন্তু আমরা কেক নিয়ে কিন্তু রিতামদের বাড়িতে যাব না, কারণ সিঙ্গারাটা কিন্তু মাকে আবার দিতে হবে। তো সেই জন্য কিন্তু ফার্স্টে আমরা যাব আমাদের বাড়িতে। তাহলে চলো গাইজ, বেশি বক বক না করে বাড়ির দিকে তাহলে যাওয়া যাক। মায়ের হাতে সিঙ্গারাটা দিয়েই কিন্তু আমরা রিতামদের বাড়িতে কিন্তু কেক নিয়ে যাব। তারপর রিতাম পুরো সারপ্রাইজ হয়ে যাবে, একদম হ্যাপি হ্যাপি হয়ে যাবে। আমি ভাবছি সেইবারের মতো আবার হবে না, তো বাড়ির দিকে গিয়ে দেখবো তালা ঝুলছে, আবার মা আবার বেরিয়েছে কিনা দোকানে। তো সেটা ভাবতে ভাবতে যাচ্ছি। তারপরে দেখি মা বাইরের দিকে কিন্তু ওয়েট করছিল আমাদের জন্য। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি গেছি, দেখো যায় মা কিন্তু বেরিয়ে দোকানের দিকেই যাচ্ছিল, ভাবলে হয়তো আমাদের লেট হবে কিনা সেই জন্য। তো দেখো বকবক করতে করতে কিন্তু বাড়ির সামনে আমরা কিন্তু একদম চলে এসেছি। ওই দেখো আমার মাকে কিন্তু দেখা যাচ্ছে। এইদিকে তো আমরা তিনজন মিলে কি হাসাহাসি করছিলাম, কি আর বলিস, তো অনেক হাসাহাসি হচ্ছে। মা বললো যে সিঙ্গারাটা দিয়ে দে, তারপরে কিন্তু রিতামদের বাড়িতে যা কেকটা নিয়ে। তো মায়ের কথা মতোই কিন্তু আমরা বেরিয়ে পড়বো। এবার কিন্তু আমরা যাব বার্থডে বয় বাড়ির দিকে। মায়ের হাতে কিন্তু সিঙ্গারাটা কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে চলো গাইস যাওয়া যাক বার্থডে বয়ের বাড়ির দিকে। মাকে বলে দিলাম যে চা করে রেখো, গরম গরম চায়ের সাথে কিন্তু সিঙ্গারা খাবো। আর সিঙ্গারা খেতে তো আমাদের তিনজনের কিন্তু অনেক অনেক ভালো লাগে। তাহলে চলো গাইস, বেশি বকবক হয়ে যাচ্ছে তাই না? তাহলে চলো এবার তাহলে যাওয়া যাক। আকি টাটা বাই বাই করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। দেখো চকলেটটা দেবো কিন্তু হ্যাপি হয়ে যাবে। চলো এবার তাহলে যাওয়া যাক। চলো তাহলে যাওয়া যাক। খুব স্পিডে কিন্তু বার্থডে বয় বাড়ির দিকে কিন্তু আমরা যাব। বার্থডে বয় কি কি করছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইস দেখতে থাকো বার্থডে বয় কি করছে, তোমাদেরকে সেটাও দেখাবো। দেখো বকবক করতে করতে কিন্তু চলে এসেছি। নক করলাম, বার্থডে বয়ের মা দেখো আন্টি জি দরজা খুললো। বাবা ঠঙ্গি মাসি। চলো তাহলে ভিতরের দিকে তাহলে যাওয়া যাক। ওই দেখো রিতম, রিতম হ্যাপি বার্থডে বল, বল থ্যাংক ইউ। রিতম তো খুশি, ওর থেকেও যেন বেশি খুশি ওর ভাই। দেখো কত সুন্দর মজা করছিল। রিতমের ভাই তো খুব খুশি হয়েছে আমরা এসেছি। তারপরে এসে দেখি ওরা বেলুন সাজাচ্ছিল, তো বেলুন লাগাচ্ছিল, ভালো লাগ দিদি একটু হেল্পও করে দিচ্ছিল। আজকে তো রিতমের বার্থডে, তো সেই জন্য কিন্তু দেখো ওর মা কিন্তু সবকিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছিল, কারণ আশীর্বাদ করবে সবাই মিলে, তো সেই জন্য সুন্দর গুছিয়ে গাছিয়ে কিন্তু দিয়েছিল। দেখো গাইস আজকে রিতমের বার্থডে, তো সবকিছু রেডি হচ্ছে ওকে আশীর্বাদ করবে বলে। এই যে ওর ভাই রোহান, রোহান দাদার আছে কি? দাদার আছে কি?